বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আম্মু বাজারে গিয়েছিল, ওখান থেকে আজকে মুরগি নিয়ে এসেছে। আজকে মুরগির কেজি 220 টাকা করে নিয়েছে। এখন আস্তে আস্তে জিনিসপত্রের দাম আরও বাড়ছে। ঈদ কাছাকাছি চলে আসছে আর জিনিসপত্রের দাম কিন্তু আরও বেশি বাড়ছে। এগুলো হলো মাছ কিনে নিয়ে আসছে। মাছের দামও কিন্তু অনেক বেশি, সব কিছুর দাম কিন্তু অনেক বেশি। রমজান মাস হিসেবে কোনো কিছুর দাম তো কমেই নেই, উল্টো আরও বাড়তেছে। তো এই মুরগিটা হচ্ছে কিনে নিয়ে আসছে। আগে ওই দিন আনছিল 190 টাকা আর আজকে নিচে হচ্ছে 220 টাকা কেজিতে। তো এখানে মাছ কিনে নিয়ে আসছে আর মুরগি কিনে নিয়ে আসা হয়েছে আজকে। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম, দেখতে থাকুন। আপনাদের সাথে প্রতিদিনের কি কাজ করা হয় তা শেয়ার করছি। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবেন। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। তো এখন বিভিন্ন সবজি কেটে নেওয়া হচ্ছে, কারণ প্রতিদিনই আমরা খাবারে সবজি রাখার চেষ্টা করি আর সবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আপনারা চেষ্টা করবেন সবজি খেতে, বেশি বেশি সবজি খাওয়া কিন্তু খুব ভালো। এখানে পেঁপে কাটা হচ্ছে। পেঁপে কিন্তু একটি পুষ্টিকর সবজি। এটি কাঁচাও খাওয়া যায় আবার পাকাও খাওয়া যায়। আর পেঁপেতে কিন্তু সোডিয়ামের পরিমাণ খুবই কম থাকে। এজন্য যাদের হার্টের সমস্যা রয়েছে, হাইপারটেনশন রয়েছে, তারা কিন্তু পেঁপে খেতে পারেন। পেঁপে খুব ঠান্ডা একটি সবজি। এতে কিন্তু অন্যান্য উপাদানগুলো খুব কম পরিমাণে থাকে আর এতে প্রচুর পরিমাণে ফাইবারও রয়েছে। আর এটি হচ্ছে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। পেঁপেতে রয়েছে বিটা ক্যারোটিন। আর এই যে এখানে আমরা বুট নিয়েছি, ছোলা বুট, ইফতারিতে রান্না করবে এজন্য। আর এখানে সবজিগুলো আম্মু ভালোভাবে কেটে নিয়েছে। সবজি দিয়ে একটি সবজি রান্না করা হবে, বিভিন্ন সবজি একত্রে মিক্সড ভেজিটেবলস রান্না করা হবে। তো কি সবজি আজকে রান্না করা হবে দেখতে থাকুন। আর রমজান মাস কিন্তু প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকটি রোজা আছে, তারপরেই কিন্তু ঈদ চলে আসবে। আর এখন কিন্তু বেজোর রাতগুলোতে আপনারা চেষ্টা করবেন লাইলাতুল কদরের নামাজ তালাশ করতে, কারণ বেজোর রাত্রে কিন্তু যে কোনো একদিন শবে কদরের রাত পড়তে পারে। তো আপনারা হচ্ছে 21, 23, 25, 27 এই রাতগুলোতে হচ্ছে বেজরের নামাজ পড়ার চেষ্টা করবেন। মানে যদি 20 রোজা হয় তাহলে সেই রাতটা হবে বেজোর রাত। তো দেখতে থাকুন আজকে কি রান্না করা হবে। এখন নিয়ে নেওয়া হলো টমেটো, গাজর, পেঁপে, এগুলো কিন্তু অনেক পুষ্টিকর একটি সবজি। প্রত্যেকটা সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি। এগুলো কিন্তু ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। আর বিভিন্ন খাবারে কিন্তু সবজি দিলে খাবারের পুষ্টিমান বেড়ে যায়। আপনারা যে কোনো মাছ, মাংসেও কিন্তু সবজি ব্যবহার করতে পারেন। সবসময় যে ভুনা খাবার ভালো লাগে এরকম না, চেষ্টা করবেন বিভিন্ন সবজি দিয়েও মাঝে মাঝে ট্রাই করতে। এতে করে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার হচ্ছে খাবারটা একটু অন্যরকম হবে। বিভিন্ন ধরনের রান্না, বিভিন্ন ধরনের টেস্ট পাবেন। তো এখন হচ্ছে শসা কেটে নেওয়া হচ্ছে। শসা কিন্তু রূপচর্চার কাজেও ব্যবহার করা হয়। আর যারা ডায়েট করেন তারা হচ্ছে শসা খেতে পারেন। শসাতে ক্যালোরির মান খুবই কম এবং শসাতে হচ্ছে 95% পানি থাকে। এতে করে সারাদিন রোজা রাখার ফলে আমরা হচ্ছে যে আমাদের যে পানির যে ঘাটতিটা থাকে সেটা হচ্ছে শসার মাধ্যমে পূরণ করতে পারেন। আর শসা খেলে কিন্তু এমনিই পেট ভরা থাকে, এতে করে আপনার অতিরিক্ত খাওয়াও পড়বে না। আজকে হচ্ছে বাজার থেকে পালং শাক নিয়ে আসা হয়েছে। পালং শাক কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি শাক। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। পালং শাকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আমাদের হজম শক্তিতে সাহায্য করে। ওই দিকে দেখানো হচ্ছে ওগুলো কিন্তু গাজর। তো এই যে পালং শাকগুলো হচ্ছে আম্মু ভালোভাবে বেছে নিচ্ছে। আর এখন বাজারে পালং শাকের দাম কিন্তু অনেক বেশি। এখন আর কোনো 10 টাকার শাক নাই, সব শাকের দামই 30 টাকা। 30 টাকার নিচে কোনো শাক নাই।
তো শাকগুলো ভালোভাবে ধুয়ে কেটে নেওয়া হচ্ছে। আপনাদের কোন ধরনের শাক বেশি পছন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শাকসবজি কিন্তু প্রতিদিনের তালিকায় অবশ্যই রাখার চেষ্টা করবেন। কারণ খাবারের তালিকায় যেমন প্রোটিন জাতীয় খাবার সবাই পছন্দ করে, তেমনি ভিটামিন জাতীয় খাবারও কিন্তু রাখা উচিত। আর ফাইবার জাতীয় খাবারের মধ্যে কিন্তু শাকটা পড়ে। তো ফাইবার জাতীয় খাবার আপনারা রাখবেন। এতে করে আপনাদের কনস্টিপেশনের যে সমস্যা, কোষ্ঠকাঠিন্য, এই সমস্যা সমাধান হয়ে যাবে। চেষ্টা করবেন প্রতিদিনের খাদ্য তালিকায় যে কোনো ধরনের শাক রাখতে। এই শাক কিন্তু দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে, এই পালং শাক। তাছাড়াও হচ্ছে এই শাক আমাদের ত্বককে উজ্জ্বল রাখে। এই শাকের কিন্তু আরও বিভিন্ন পুষ্টিগুণ রয়েছে। হজম শক্তিতে সাহায্য করে, খাবার হজমে। তো শাকগুলো ভালোভাবে কুচি করে নেওয়া হলো। আর মুরগিটা যে এনেছিল সেই মুরগিটা হচ্ছে ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে এখন। আপনাদের সাথে প্রতিদিনের ব্লগ শেয়ার করতে আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আম্মু হচ্ছে মুরগিটাকে ভালোভাবে কেটে নিচ্ছে। মুরগির মাংস কিন্তু অনেক পছন্দ আমার। সবারই মুরগি খুব পছন্দ। আর এখন বাজারে কিন্তু সব জিনিসের দাম অনেক বেশি। তো ঈদ কিন্তু প্রায় চলে আসছে, খুব কাছাকাছি। এই জন্য আবার বাজারে যে আরও কিছু বাজার করা লাগতে পারে। তো আমরা হচ্ছে মুরগিটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। দেখতে থাকুন ভিডিও। তো এখন হচ্ছে আমাদের বাসায় একটা মিনি আসে, ও সবসময় আসে। আর বিড়ালকে কিন্তু ভালোবাসবেন, কারণ নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিড়ালকে খুবই পছন্দ করতেন। তো ওকে আম্মু হচ্ছে খাবার দেয়। ও হচ্ছে পাশের বাসা থেকে লাফ দিয়ে আমাদের বাসায় চলে আসে অনেক কষ্ট করে। আর এখন ও হচ্ছে খাচ্ছে, আবার চলে যায়। তো বিড়াল পালা কিন্তু খুব ভালো। যদিও আমরা এই বিড়ালটা পালি না, এটা বাহিরের বিড়াল, আসে, আমরা খাবার দিই আবার চলে যায়। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন, কে কোথা থেকে দেখছেন, এবং ভিডিওগুলো লাইক করবেন। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই কাটাকাটি পর্যন্তই ভিডিও থাকবে। আজকের রান্নার ভিডিও দেখানো হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।